নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি তাদের ছাদে তো নানান রকমের ফল গাছ থাকে এবং নানান রকমের ফুল গাছও থাকে। আমরা আম, কাঁঠাল, লিচু, এটা ওটা, সবেদা, নানান রকম কিন্তু ফল গাছ বসেই থাকি। তো আপনাদেরকে আজকে এমন একটা গাছ দেখাবো, সেই গাছের উপকারিতা অনেক এবং সেই গাছের ফলের উপকারিতা অনেক। বন্ধুরা, আজকে যে ফলটা নিয়ে আমি বলবো সেই ফলটা হলো জাম। যদি পারেন বন্ধুরা, আপনারা ছাদে সকলে একটা করে জাম গাছ লাগান, কারণ জাম গাছের অনেক উপকার। জাম গাছ বসালে সেই জাম আমাদের শরীরে কিন্তু অনেক কাজ হয়। তাই এই জাম গাছ আপনারা কিন্তু একটা ছাদে অবশ্যই লাগাবেন। যদি আপনাদের ইচ্ছে থাকে যে ফল গাছ লাগাবো, তাদের মধ্যে আপনারা কিন্তু একটা জাম গাছ রাখতেই পারেন। আমি আজকে যে জাম গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা থাই প্রজাতির জাম গাছ। দেখতে পাচ্ছেন জাম গাছটা, দেখুন এই একটা নীল ড্রামে আছে এবং জাম গাছটার হাইট দেখতে পাচ্ছেন কীরকম। এবার বলি বন্ধুরা, জাম গাছটার ফলন কেমন হয়েছে দেখাই আপনাদেরকে। দেখুন, গোড়ার কাছ থেকে শুরু করে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এইভাবে জামের ফলন এসছে। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে জামের ফলন এসছে। তাও এই বছরে জাম গাছটার উপর একটু অত্যাচার হয়ে গেছে, কারণ অনেক হনুমান এসেছিলো। হনুমানে এসে জাম গাছের ডাল ফাল সব ভেঙে দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। নাহলে জাম গাছটা ঝেঁকে পড়ে জামে। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করব যে কী হারে জামের ফলন হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি জাম গাছ বা এই ধরনের জাম যদি করতে চান নিজের ছাদে, তাহলে অবশ্যই একখানা জাম গাছ নার্সারি থেকে ভালো প্রজাতির কিনে আনতে হবে। প্রথমে একটা নার্সারি থেকে আপনাদেরকে ভালো প্রজাতির একটা জাম গাছ কিনতে হবে, যাতে জাম গাছটা দেশি জাম গাছ বা কোনো রকম উল্টোপাল্টা জাম গাছ বা বীজের জাম গাছ, এইসব জাম গাছ যেন না আপনাকে দিয়ে দেয়। সেই ধরনের একটা ভালো জাম গাছ আপনারা মার্কেট থেকে, নার্সারি থেকে কিনে আনবেন। সেই গাছটাকে এনে ভালো করে বসাবেন। গাছ কিনে নিয়ে এসে কীভাবে বসাতে হয় তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে আসবেন। যে প্রথম নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে আপনি কেমনভাবে প্রতিস্থাপন করবেন, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি অবশ্যই দেখে নেবেন। যদি মনে হয় সেইভাবে আপনারা একটা জাম গাছ আপনার ছাদে এরকম লাগিয়ে ফেলুন। দেখুন, আপনিও খুব ভালো ফলাফল পাবেন। দেখতে পাচ্ছেন কী হারে জাম হয়েছে, কতটা জাম হয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন কী হারে জাম হয়েছে। এই গাছটাকে এবার বলি আমি কি কি দিয়েছি। প্রথমত বন্ধুরা, এই গাছটার ফুল আসার আগে, ফুল আসার 1 মাস আগে, আপনি জানতে পারবেন নিশ্চয়ই কোন মাসে ফুল আসে। সেই ফুল আসার 1 মাস আগে বন্ধুরা, আমরা জাম গাছটায় কিন্তু মিক্স খাবার দিয়েছিলাম। মিক্স খাবার কি কি দেব সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি গিয়ে দেখে আসবেন। সেই মিক্স খাবার কিন্তু আমরা এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম 1 মাস আগে। তারপর বন্ধুরা, এরকে কিন্তু জলের একটু ঘাটতি দিয়েছিলাম, কারণ যতক্ষণ না ফুল আসছে ততক্ষণ একটু বুঝে শুনে জল দিতে হবে। মাটি শুকনো হলে তারপর জল দেবেন, তাও অল্প, যাতে গাছটা বেঁচে থাকে। ফুল এসে যাবার পর তারপর আপনারা ভরপুর জল দিতে থাকবেন, কারণ ফুল এসে গেলে তখন জলের অভাব ঘটলে ফুলগুলো কিন্তু সব ঝরে যাবে, তাই আপনারা জল দিতে থাকবেন। তারপরে বন্ধুরা, প্রত্যেক 15 দিন অন্তর একে ইনসেকটিসাইড করবেন। যদি পোকা লেগে থাকে তাহলে করবেন, না হলে করবেন না, কারণ জাম গাছে খুব একটা বেশি পোকা লাগে না। লাগলেও দুটো একটা হয়তো ওই পাতার গোড়ায় মিলিবাগ লাগে, মনে হলে আপনারা স্প্রে করবেন, নাহলে করতে হবে না। 10 দিন অন্তর খোল পচা জল যেটা আমরা দিই, সেটা কিন্তু আমরা 10 দিন অন্তর খোল পচা জলটা গাছের গোড়ায় দিতে থাকব। এবং প্রত্যেক 20 দিন অন্তর SOP পটাশ, এই খাবারটা কিন্তু আমরা 1 গ্রাম 1 লিটার জলে গুলে 20 দিন অন্তর স্প্রে করব। এবং 20 দিন অন্তর আমরা বোরন স্প্রে করব, বোরনস 20 আমরা স্প্রে করব 20 দিন অন্তর। এইভাবেই আমি পরিচর্যা করে এসেছি। এবং মাসে একবার একে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। আমি মোবোমিন ইউজ করি, পার্সোনালি ইউজ করি মোবোমিন, আপনারাও করতে পারেন। এছাড়া বাজারে অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি মোবোমিন ইউজ করি, তাই আমার ভালো ফলাফল হয়, এবং তাই আমি বলছি যে মোবোমিনটা ইউজ করলে ভালো হবে, যেটায় আমি ফলাফল পাই। 1 গ্রাম 1 লিটার জলে গুলে 1 মাস অন্তর আপনারা স্প্রে করবেন। এই তো গেল স্প্রের সমস্যা।
যেগুলো আমরা করবেন, যেগুলো আপনারা করবেন। এইভাবে আপনারা আপনাদের জাম গাছে নিয়মিত যদি পরিচর্যা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছেও এই ধরনের জামের ফলন হবে। তো বন্ধুরা, আপনারা খুব তাড়াতাড়ি, সামনে বর্ষা আছে, খুব তাড়াতাড়ি একখানা জাম গাছ, খুব ভালো প্রজাতির একটা জাম গাছ, এখন তো নানা রকম কেজি 10 সব জাম গাছ বেরিয়ে গেছে, নানা রকম প্রজাতির জাম গাছ বেরিয়ে গেছেন। আপনারা গিয়ে একটা নার্সারি থেকে ভালো জাম গাছ কিনে নিয়ে আসুন এবং এই বর্ষায় প্রতিস্থাপন করে ফেলুন। দেখুন 2 বছরের মধ্যে আপনার গাছে কিন্তু খুব ভালো ফলাফল আসবে এবং এইভাবে পরিচর্যা করলে আপনার গাছে ফলন আরও ভালো হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটা কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।